আলহামদুলিল্লাহি লিআহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের দিনই মহতি মজলিসে যুক্ত হয়েছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দিন, বদআমল, মূর্খ, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব সম্পর্কে একটি বিশেষ ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটির তাখরিজ করেছেন। হাদিসের সংখ্যা হলো 105। قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال ستا إمارة السفهاء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 6টি কিয়ামতের বড় আলামত প্রকাশিত হওয়ার পূর্বে নেক আমলের প্রতি দ্রুত অগ্রগামী হও। তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে বদ্দিন, বদআমল, মূর্খ, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বদ্দিন, বদআমল, মূর্খ ব্যক্তিদের নেতৃত্ব সম্পর্কে যারা তাদেরকে নেতা নির্বাচন করেন তাদের ভয়াবহতা উল্লেখ করেছেন। হাদিসটি মুসলিম শরীফও আছে এবং তিরমিজি শরীফেও হাদিসটি আছে। তিরমিজি শরীফে হাদিসের সংখ্যা হলো 614। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না কা'ব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইমারাতুস সুফাহা قال الأمراء يكون بعدي لا يهتدون بهدي ولا يستنون بسنتي فمن صدقهم بكذبهم وأعانهم على ظلمهم فهؤلاء ليسوا مني ولست منهم ولا يردوا علي حوزي ومن لم يصدقهم بكذبهم ولم يعينهم بظلمهم فهم مني وأنا منهم وسيردون علي حوزي أو كما قال عليه الصلاة والتسليم। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসের মধ্যে বদ্দিন, বদআমল, মূর্খ, অযোগ্য নেতার পরিচয় তুলে ধরেছেন এবং যারা এদেরকে নেতা বানায় তাদের ভয়াবহতাও উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে আল্লাহর রাসূল, মূর্খ, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে এমন কতিপয় বাদশাহ, আমিরের আবির্ভাব ঘটবে যারা আমার নির্দেশিত পথে চলবে না এবং আমার সুন্নাহ মোতাবেক আমল করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা তাদেরকে নেতা বানাবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় এবং কিয়ামতের ময়দানে তারা আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতে পারবে না। যারা এমন মূর্খ, অযোগ্য ব্যক্তিদেরকে নেতা নির্বাচন থেকে বিরত থাকবে, তাদেরকে সাপোর্ট করবে না, তাদেরকে সহযোগিতা করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত এবং আমি তাদের সাথেই থাকব। কিয়ামতের ময়দানে তারা আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করবে। প্রিয় উপস্থিতি, আমরা জানি পৃথিবীর সকল জিনিসই ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি পৃথিবীও একদিন ধ্বংস হবে। তবে আল্লাহর সাজানো গোছানো এই সুন্দর পৃথিবীর যদি আমাদের বদআমল, অপকর্মের কারণে ধ্বংস হয়ে যায়, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই আসুন আমরা বদ্দিন, বদআমল, মূর্খ, অযোগ্য ব্যক্তিদেরকে নেতা নির্বাচন থেকে বিরত থাকি এবং যোগ্য সৎ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে আমরা আমাদের দুনিয়াকে সুন্দর করি, আখিরাতকে সুন্দর করি। পরিশেষে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।